বস্তিবাসীরা কিন্তু আগুন দিয়ে বস্তিতে প্রবেশের যে মেইন মানে প্রধান রাস্তাগুলো আছে সেখানে কিন্তু তারা আগুন জ্বালিয়ে ব্যারিকেড তৈরি করে রেখেছে, যার ফলে এখানে যে উচ্ছেদের জন্য যে বুলডোজার গুলো ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু ভিতরে যেতে পারছে না। ভিতরে যেতে না পারলেও কিন্তু যে অবৈধভাবে যে এখানে যে মার্কেটটি গড়ে উঠেছিল সেগুলো কিন্তু এখন ভাঙা হচ্ছে। এখন পর্যন্ত সেই ভাঙাগুলো চলছে। আমাদের দেখতে পাচ্ছি যে প্রায় 7টি বুলডোজার একসঙ্গেই কাজ করছে এগুলো ভাঙার জন্য। আর যদি বলি যে যখন থেকে তারা ভাঙা শুরু করলো তখন থেকেই কিন্তু পুলিশের থেমে থেমে কিন্তু এই সংঘর্ষটা চলছে। আর এখানে যেমন যারা ধরুন আগুন দিয়ে ব্যারিকেড তৈরি করেছে, ফায়ার সার্ভিসের কর্মীরা যখন আগুন নেভাতে যাচ্ছেন তখন কিন্তু তারাও ভিতর যেতে পারছে না, কারণ তারা কিন্তু ইট পাটকেল ছুটছেন। আর পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য এখানে প্রায় 5 থেকে 700 পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই জায়গাটি ছিল আসলে গৃহায়ন ও গণপূর্ত বিভাগের, প্রায় 32 একর জমি আছে। বস্তিবাসীদের কথা সেটা হলো যে এই জমিটি তারা সরকারের কাছ থেকে লিজ নিয়েছিল 90 বছরের জন্য। এখানে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি বলেছেন যে যে এখানে প্রায় শুধু 8 একর জমির উপরে কোর্ট থেকে একটা স্টে অর্ডার দেওয়া আছে, যে জায়গায় তারা কিন্তু উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন না। আর অবশিষ্ট যে জায়গাটার জন্য কোনো স্টে অর্ডার নেই সেটিতে কিন্তু তারা উচ্ছেদ করার জন্য কিন্তু তারা সকাল থেকে অভিযান চালাচ্ছেন। আর এই অভিযানটা কিন্তু সকাল থেকে দুদিক থেকে চালানো হচ্ছে, যেমন কল্যাণপুর অংশ থেকে চালানো হচ্ছে এবং মিরপুর বাংলা কলেজের সামনে থেকে কিন্তু অভিযানটি একযোগে দুই দিক থেকে চালানো হচ্ছে। যদিও এখন পর্যন্ত বস্তির মূল মানে ভিতরে যা তারা এখনো প্রবেশ করতে পারেনি, সেখানে বস্তিবাসীরা সবাই এক হয়ে আছেন। আর বাইরের অংশ জুড়ে কিন্তু এখন পর্যন্ত উচ্ছেদ চলছে। আর উচ্ছেদের সঙ্গেই থেমে থেমে সংঘর্ষটা হচ্ছে। আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে আহত হয়েছেন প্রায় 20 জন, এর মধ্যে একজন পুলিশ আছেন। আটক হয়েছেন অনেকেই, যার সংখ্যাটা আমরা এখন পর্যন্ত এখানে পুলিশ সদস্যদের কাছ থেকে জানতে পারিনি, যে অনেকেই এখানে আটক আছেন। আর আমরা যতটুকু এখানকার নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলেছি, উনি যেটা বলেছেন যে পরিস্থিতি যেদিকে যাক না কেন পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হবে এবং পুরো বস্তিটি উচ্ছেদ করার জন্য তারা শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন।